বাংলাদেশ থেকে আপনি বিশ্বের যে দেশেই যান না কেন, স্থলবন্দর বা বিমানে করে বা ট্রেনে করে বা অন্য কোনো মাধ্যমে যেভাবেই আপনি বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোনো দেশে যখন যাবেন বা অন্য দেশ থেকে যখন বাংলাদেশে ফিরে আসবেন, তখন ইমিগ্রেশন এবং কাস্টমস প্রক্রিয়াটা পানির মতো সহজ হয়ে যাবে বা পানির মতো সোজা হবে। কিভাবে? আপনার সাথে কি কি ডকুমেন্টস থাকলে আপনি আপনার ইমিগ্রেশন কাস্টমস প্রক্রিয়াগুলো নির্বিঘ্নে কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই ঠিক পানির মতো সহজে কিভাবে পার হতে পারবেন, আজকে আমি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনি বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোনো দেশে যেতে চান, সেটা হতে পারে স্থলবন্দর দিয়ে ভারতে, বিমানে অন্য কোনো দেশে বা ভারতে, ট্রেনে ভারতে, তাহলে আপনার কিছু লিগ্যাল ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমত আপনার একটি বৈধ ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ভ্যালিড এই জন্যে যে এমন কোনো পাসপোর্ট থাকলে হবে না যার মেয়াদ এখনও নেই, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। ২ নম্বর হচ্ছে যে আপনি যে দেশে যাবেন, সে যে পথেই হোক, সেই দেশে যাবার জন্যে আপনার অবশ্যই ভিসা থাকতে হবে। কিছু দেশে এমন হয় যে ওই দেশে যাবার আগেই আপনাকে বাংলাদেশ থেকেই স্টিকার ভিসা বা ই ভিসা নিয়ে রাখতে হয়, তারপরে ওই দেশে যাওয়া যায়। আবার কিছু দেশ কিন্তু বাংলাদেশি নাগরিকদের জন্যে অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকেন, অর্থাৎ যখন ওই দেশে পৌঁছাবেন বা ওই দেশে ঢুকবেন তখন তারা আপনাকে ইনস্ট্যান্ট ভিসা দিবেন। তো ফলে আপনার যে ভিসাই হোক, এই ভিসা বাধ্যতামূলকভাবে থাকতে হবে। তারপরে যখন আপনি ওই দেশে যাবেন, ওই দেশে যাওয়ার জন্য কিন্তু স্বাভাবিকভাবে আপনার টাকা লাগবে। তো সব দেশে তো আর টাকা চলে না। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে অন্য দেশে যাবার জন্য আমাদের অন্যতম এবং বহুল প্রচলিত ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে ডলার। এই ডলার আপনাকে নিতে হবে। বাংলাদেশ থেকে যদি আপনি অন্য কোনো দেশে যান, তাহলে আইনগতভাবে বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী সর্বোচ্চ 10,000 বাংলা টাকা বা বাংলাদেশি টাকা, বাংলাদেশি মুদ্রা আপনি সাথে নিতে পারবেন। যদি বাংলাদেশি মুদ্রা ছাড়া আপনাকে নিতে হয়, তাহলে নিতে হবে কি ডলার। ডলার নেওয়ার ক্ষেত্রে নিয়ম আছে। এই ডলার আপনাকে পাসপোর্টে এন্ডোর্স করে নিতে হবে, অথবা আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ট্রাভেল কার্ড বা অন্য কোনো কার্ড যেখানে আপনি এন্ডোর্স করে নিতে পারবেন, সেই কার্ড নিতে হবে। এই কার্ড অবশ্যই ইন্টারন্যাশনাল হতে হবে এবং অন্য দেশে গিয়ে আপনাকে ট্রানজ্যাকশান করার সুযোগ সুবিধা থাকতে হবে। তাহলে আপনাকে যেভাবেই ডলার নেন না কেন, এই ডলারটা পাসপোর্টে এন্ডোর্স করে নেবেন, তাহলে আপনি বিদেশে ডলার বহনের জন্যে একটা বৈধতা পেয়ে গেলেন। তারপরে লাগবে আপনি যে পেশায় আছেন, বর্তমানে বাংলাদেশে যে পেশায় কর্মরত, সেই পেশা সংক্রান্ত কাগজ। যেমন যদি আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে এনওসি, সরকারি চাকরি করলে এনওসি বা জিও, যেটা গভর্নমেন্ট অর্ডার, কৃষক হলে আপনার জমির খতিয়ানের কাগজ, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি। এমনিভাবে আপনি যে পেশায় আছেন না কেন, সেই পেশা সংক্রান্ত কাগজ আপনার সাথে নিয়ে যেতে হবে। আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড। তারপরে আপনি যদি স্থলবন্দর দিয়ে ভারতে যান, তাহলে আপনার সোনালী ব্যাংকে বা অন্য কোনো ব্যাংক, যে ব্যাংকের শাখা ওই স্থলবন্দরে আছে, সেখানে 500 টাকার ট্রাভেল ট্যাক্স জমা দিতে হবে। আর যদি আপনি বিমানে যান, ট্রেনে যান, তাহলে কিন্তু বিমান বা ট্রেনের সাথেই আপনার ট্যাক্স নির্ধারণ করা থাকে, ফলে সেখানের জন্য আলাদা ট্রাভেল ট্যাক্স দেওয়া লাগে না। কারণ বিমানের টিকিটের সাথে ট্যাক্স থাকে, ট্রেনের টিকিটের সাথে ট্যাক্স ইনক্লুডেড থাকে, ফলে আর ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে আপনার যে সমস্ত দেশে কোভিড বিধিনিষেধ আছে, সেসব দেশে যাওয়ার জন্য আপনার করোনার মিনিমাম 2টি টিকা দিয়েছেন এরকম একটি টিকা সনদ, অথবা আরটিপিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট সাথে করে নিয়ে যেতে হবে। যদিও বাংলাদেশ সরকার ইতিমধ্যে ডিক্লেয়ার দিয়েছেন যে বাংলাদেশে আসার ক্ষেত্রে বা বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় এই করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধ আর নেই, কোনো টিকা সনদ লাগবে না, কোনো হেলথ ডিক্লারেশন ফর্ম লাগবে না, বা কোনো আরটিপিসিআর টেস্টও লাগবে না। কিন্তু এমন দেশে যদি আপনি যান যেখানে যেতে হলে আপনার টিকা সনদ লাগবে বা আপনার আরটিপিসিআর টেস্ট করা লাগবে, তাহলে সেই দেশের ক্ষেত্রে সেটা লাগবে, আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে আপনার জন্য লাগবে, আপনি বাংলাদেশ থেকে যখন অন্য দেশে যাবেন, তখন বাংলাদেশ থেকে একটা ডিপার্চার ফর্ম আছে, মানে অর্থাৎ বহির্গমন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে আপনার বাংলাদেশ ইমিগ্রেশনে জমা দিতে হবে। তারপরে আপনি যে দেশে যাবেন, ওই দেশে যখন পৌঁছাবেন, ওই দেশের ইমিগ্রেশন কমপ্লিট করার সময় ওই দেশের অ্যারাইভাল একটি ফর্ম আছে, সে যে দেশেই যান না কেন, এই ফর্মটা ফিল আপ করে ওই দেশে জমা দিতে হবে। তো এই সমস্ত লিগ্যাল ডকুমেন্টসগুলো যদি আপনার সাথে থাকে, আপনি সাথে করে নিয়ে যান। আপনার ব্যাগে আপনার কাছে যদি কোনো অবৈধ
কিছু না থাকে, যেটা ইলিগ্যাল এমন কিছু না থাকে, যেটা আইনত নিষিদ্ধ এমন কিছু না থাকে, তাহলে আপনি পানির মতো স্মুথভাবে, দালাল ছাড়া, ব্রোকার ছাড়া, এমনকি কোনো অবৈধ টাকা পয়সা ছাড়া সহজেই ইমিগ্রেশন পার হতে পারবেন। তবে আমি যেগুলো তালিকা বললাম সব স্থলবন্দরেই বা সব ইমিগ্রেশনে যেগুলো লাগবে বা এগুলো চাইবে এমন না। অনেক সময় এমন হয় যে বিমানে যাওয়ার সময় এগুলোর কিছুই দেখতে চায় না, অনেক স্থলবন্দরেও এর কিছুই দেখতে চায় না। কিন্তু এগুলো যদি আপনার সাথে থাকে তাহলে আর কেউ আটকাতে পারবে না, কোনোভাবেই না। যখন আপনি অন্য দেশ থেকে আবার দেশে ফিরবেন, এই ফেরার সময়ও ঠিক নিয়ম আছে একই। ওই দেশ থেকে আসার সময় ডিপারচার ফর্ম লাগবে, আর বাংলাদেশে যখন প্রবেশ করবেন তখন বাংলাদেশে প্রবেশের জন্যে অ্যারাইভাল ফর্ম ফিল আপ করে জমা দেওয়া লাগবে। তখন আর ট্রাভেল ট্যাক্সও জমা দেওয়া লাগবে না, এনওসিও কেউ দেখতে চাইবে না। তবে কিছু কিছু ইমিগ্রেশন কর্তৃপক্ষ হয়তো আপনার ওই দেশে ছিলেন তার হোটেলের যে রসিদ সেটা চাইতে পারেন। আবার যাবার সময় কিছু কিছু ইমিগ্রেশন আছে, যে কিছু কিছু দেশ আছে তারা হোটেল বুকিং চাই, আপনি যে রিটার্ন আসবেন রিটার্ন এয়ার টিকিট দেখতে চাই। ফলে এগুলো দেশ ভিত্তিতে পার্থক্য হতে পারে, তখন এগুলো সাথে থাকা বাধ্যতামূলক যদি সেই রকম কোনো দেশে আপনি যান। তো এই সমস্ত কাগজপত্র থাকলেই আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে একদম পানির মতো ইমিগ্রেশন কমপ্লিট করে যেতে পারবেন, আবার ওই দেশ থেকে ফিরে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর ডিসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা প্রশ্নের সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।